নমস্কার বন্ধুরা, সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। এখন তো গরমকাল, আর গরমকালই শুধু বলবো না, হঠাৎ করে এতটাই বেশি গরম পড়ে গেছে যে এখন আর কোনো কিছু খেতেই সেরকম ভালো লাগছে না। বিশেষ করে মাছ, মাংস, রিচ রান্না এগুলো তো একদমই ভালো লাগছে না। তাই আজকে এই গরমকালে খাওয়ার মতন উপযোগী একটা নিরামিষ রান্না আজ আপনাদের দেখাবো। তাহলে চলুন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। মোচা তো আপনারা অনেক রকমভাবেই রান্না করে খেয়েছেন। আজ আমি আপনাদের মোচার যে রান্নাটা দেখাবো একদম অন্যরকম রান্না। আমি এখানে একটা মোচা নিয়েছি, আর এই যে মোচাগুলো ছাড়িয়ে নিয়েছি, মোচার এই যে ফুলগুলো, আর এই অংশটা এখনো বাকি আছে। এবার ছাড়ানোটা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ছাড়িয়েছিলাম। এই যে এরকমভাবে নিয়ে এই যে ভেতরে যে ডাঁটিটা এইটা ফেলে দিতে হয়, আর এই যে ফুলটা রয়েছে এইটা ফেলে দিতে হয়। এটা তো ছোট হয়ে গেছে এই অংশটা ছাড়ানোর পরে, তো এটা আর ছাড়াবো না, যতটা দরকার আমি ছাড়িয়ে নিয়েছি। এই ছাড়ানোটা দেখালাম, এরকম করে ছাড়িয়েছি। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিলাম জল দিয়েছি, জলে দিয়ে দিলাম 1 চামচ নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদ দেওয়ার জলটা ফুটে গেছে। এবার আমি যে মোচাগুলো ছাড়িয়ে রেখেছিলাম, মোচাগুলো জলে ভালো করে ধুয়ে এই জলের মধ্যে দিয়ে দিলাম। এবার এটা একটু ভাপিয়ে নেব। এখানে আমি 1 বাটি ছোলার ডাল নিয়েছি, আর ডালটা কিন্তু আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার এই ডালটা একটা পেস্ট বানিয়ে নেব। ভেজানো ছোলার ডালটা আমি একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি। এবার একটা পেস্ট বানিয়ে নেব। ছোলার ডালের পেস্টটা তো বানানো হয়ে গেল। এবার এটা আমি একটা বাটিতে ঢেলে নেব। মোচাগুলো ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি মোচাগুলো জল থেকে তুলে নেব। সব মোচাগুলো এইভাবে জল ঝরিয়ে তুলে নেব। এবার আমি ওই ভাপিয়ে নেওয়া মোচাগুলো একটা মিক্সিং জারে দিয়ে দিয়েছি। এবার মোচার পেস্টটা বানাবো। এবার এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার আমি তেলে দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং, বেশি না, অল্প একটু হিং দিয়ে দিলাম। এবার ওই তেলের মধ্যে মোচার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি যে ছোলার ডালটা বেটে রেখেছিলাম সেই ছোলার ডালের পেস্ট। এবার দিয়ে দিলাম 1 চামচ নুন, দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। এবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করে শুকনো শুকনো করতে হবে। এটা অনেকটাই শুকনো হয়ে এসছে। এবার আমি এটা নামিয়ে নেব। এখানে আমি একটা থালা নিয়েছি, আর থালাতে দিয়ে দিলাম সামান্য একটু তেল। এবার এই তেলটা হাতে করে ভালো করে থালাটাতে মেখে নেব। তেলটা তো থালার মধ্যে মেখে নিয়েছি। এবার ওই মিশ্রণটা আমি দিয়ে দেবো এই থালাতে। এবার ভালো করে এটা খুন্তি দিয়ে চেপে চেপে ছড়িয়ে দেব। হাতের সাহায্যে চেপে চেপে থালায় ছড়িয়ে দিয়েছি। এবার এটা পিস পিস করে কেটে নেব। এরপর আমি এই যে মিশ্রণটা থালায় রেখেছিলাম ওটা একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। এটা আপনারা আপনাদের ইচ্ছা মতন শেপ দিতে পারেন। আমি এরকমভাবে কাটছি। এরকমভাবে চৌকো চৌকো করে সবগুলো আমি কেটে নিলাম। এখানে আবার কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ধোকাগুলো ভেজে নেব। একটা দিক ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো উল্টে দেব। এরকম উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। এইগুলো তো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নেব। বাকি ধোকাগুলোও এরকম একই রকমভাবে ভেজে নেব। এখানে আমি 2টো টমেটো
এক টুকরো আদা আর কাঁচা লঙ্কা। আদাটাকে আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি, একটা পেস্ট বানিয়ে নেব। আদা, টমেটো, কাঁচা লঙ্কা একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি, এবার পেস্টটা বানিয়ে নেব। সব কোপ্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওই কড়াই দিয়ে দিলাম একটু সর্ষের তেল। এবার ওই তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু। এবার দিয়ে দিলাম হাফ চামচ নুন, দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নেব। কড়াইয়ে আবার দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা ছোট এলাচ, একটু গোটা জিরে আর 2 টুকরো দারচিনি, আর দিয়ে দিলাম একটা তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি যে টমেটো, আদার, কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এই টমেটোর পেস্টটা একটু ভালো করে কষিয়ে নেব। এখানে একটা বাটিতে আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ গরম মশলা গুঁড়ো নিয়েছি। এবার এটা জল দিয়ে গুলে একটা পেস্ট বানিয়ে নেব। টমেটোর পেস্টটা তো ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি যে গুঁড়ো মশলাগুলো দিয়ে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মশলাটার সাথে কষাতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটার সাথে আলুগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি একটু জল। ওই মিক্সির বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ নুন, আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। এবার ঝোলটা ভালো করে ফুটতে দেবো, যাতে আলুগুলো নরম হয়ে যায়। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দিচ্ছি। সব ধোকাগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। সব ধোকাগুলো দিয়ে দিয়েছি, এবার একটু ঝোলটার সাথে ফোটাবো। এবার দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। নিরামিষ তরকারি তো একটু ঘি গরম মশলা দিলে খেতে ভালো লাগে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, তারপর সার্ভিং প্লেটে ঢেলে আপনাদের দেখাচ্ছি কীরকম দেখতে হয়েছে। একদম রেডি হয়ে গেল মোচার ধোকা। এবার নামিয়ে আপনাদের দেখাচ্ছি। একদম রেডি হয়ে গেল মোচার ধোকা। জানি না আগে আপনারা কেউ কখনো এই রান্নাটা খেয়েছেন কি না। হয়তো অনেকে খেয়েছেন, আবার কেউ খাননি, কারোর কাছে নতুন। যাদের কাছে নতুন তারা তো অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এই রান্নাটা কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা যার সাথে খাবেন তার সাথেই ভালো লাগবে। তাই আমি অনুরোধ করব একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করি ভালো লাগবে। দেখলেন আজকে যে রান্নাটা দেখালাম কত সুন্দর দেখতে লাগছে, আর রান্নাটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। আর বাড়িতে যদি বানান কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর অন্যদের দেখার সুযোগ করে দেবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করবেন, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, পাশে আছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।